ভুট্টা চাষী কৃষক ভাইদের জন্য আমি আজকের এই পর্বটি সাজিয়েছি। এখন আমি এই জমিতে দাঁড়িয়ে আছি, এটা একটি ভুট্টার জমি, দেখতে পাচ্ছি ভুট্টার গাছ। তো যারা আমরা ভুট্টার চাষী রয়েছি তারা কিন্তু আসলে অনেক সময় বুঝি না সেটা কি, যে ভুট্টার জমিতে রস যে গেছে আমরা সেটা কিভাবে দেখি, যে জমিতে একটু মাটি শুকিয়ে গেলে আমরা বুঝি, যে মনে করি যে রস নেই, আসলে এমনটা কিন্তু না। তো আমরা কৃষক পরিবার সন্তান হওয়ার সুবাদে আমি কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে যে আমি জানতে পেরেছি বা জেনেছি বা হয়েছে সেটা কি, যে আমি একটু কাছ থেকে দেখাই। সেটা হচ্ছে যে এই যে পাতা যে আছে গাছের নিচের যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু রসের বা এই যে রস যা আছে তার প্রমাণ দেয়। কারণ হচ্ছে কি, এই দেখেন এই গাছের যে নিচের যে পাতাটা বা কাণ্ডটা, এটা কিন্তু এখনো কিন্তু সবুজ রয়ে গেছে, এটা কিন্তু এখনো শুকিয়ে যায়নি। আর এখান থেকে শুরু করে গাছের পুরোটাই পর্যন্ত পুরোটাই এটা কিন্তু সবুজে ভরপুর। তার মানে বুঝতে হবে যে এই জমিতে কোনো প্রকারের রসের কোনো ঘাটতি নেই। তখন বিষয় হলো যে আমরা অনেকে কিন্তু জানি যে আসলে মাটি শুকিয়ে গেলে বা মাটিতে একটু চটা হয়ে গেলেই বুঝি যে আসলে রস নেই, কিন্তু এমনটা না। আপনি একটু এদিকে আসেন, আমি একটু আউটডোর দেখাই। সেটা হচ্ছে যে যে এই যে গাছে দেখালাম, এটা কিন্তু ব্যাপক রসের সমারোহ রয়েছে। কারণ এখানে দেখেন একটি জায়গায় দুটি কিন্তু ফল হয়েছে, দুটি কলা হয়েছে, এখানে একটি হয়েছে, এটা দুটো দুটো হয়েছে। তো আসলে রসের ঘাটতি না হলে ভুট্টা কিন্তু ফলন ব্যাপক হয়। এখানে কিন্তু পুরোটাই সবুজ রয়েছে এবং নিচ থেকে শুরু করে আগা পর্যন্ত এবং ওই ফুল পর্যন্ত পুরোটাই কিন্তু সবুজ রয়েছে, এই জন্য এই ফলনে কোনো ঘাটতি হচ্ছে না। এখন আমি এই ফুটেজের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, যে ওই গাছের রস শুকিয়ে গেলে পাতা কেমন হয় বা গোড়ার পাতাগুলো কেমন হয় আমি আপনাদের দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন। তো বিষয় হলো যে এই যে ভুট্টার জমিতে রস আপনারা দেবেন কিভাবে, যে নিচের পাতাগুলো মরার আগেই আপনাকে রস দিতে হবে। সেখানে রস থাকুক বা না থাকুক, বুঝতে হবে যে এই পাতা যদি মরে যায় তাহলে আপনার এই জমিতে রস নেই, রসের ঘাটতি রয়েছে। তো সেক্ষেত্রে যারা কৃষক ভাইরা রয়েছে, যারা নতুন যারা ভুট্টা চাষ করবেন বা করেন, তারা অবশ্যই কিন্তু এভাবে কিন্তু সেচ দিতে পারে। কারণ ভুট্টার যে এই যে আবাদ অনেকটা লাভবান। কারণ হচ্ছে যে এটার কোনো কিছুই ফেলনা নয়। কারণ হচ্ছে যে এই যে কাণ্ডর যে রয়েছে পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো কিন্তু যখন এই পাকা শুরু করে, সেই শুরুর আগেই এই গাছগুলো থেকে মানুষ ছাড়িয়ে 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 নিয়ে যায়, নিয়ে যে কি করে গরুকে খাওয়ায়, এবং সেটা গরু কিন্তু খায় এবং সেই গরুকে অনেকটা লাভবান হওয়া যায়। এক দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এখানে যে এই যে গাছটা রয়েছে, এই গাছটা কিন্তু ব্যাপক একটি জ্বালানি আমাদের সরবরাহ করে থাকি। যারা গ্রামীণ পরিবারে যারা বধুরা রয়েছি বা যারা আমরা নিজেরা রয়েছি, আমরা কিন্তু অবশ্যই এই গাছটা কিন্তু শুকিয়ে যখন ফলনটা নিয়ে যাওয়া হয় ফলটা, তারপরে এই গাছগুলো শুকাই আমরা, শুকানোর পরে আমরা কিন্তু কি করি, সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা অবশ্যই এই অবস্থা যখন আমরা এই পাকা ফলটা ছাড়িয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে এই গাছটা কিন্তু আমরা গোখাদ্য ব্যবহার করতে পারি, যেটা আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছি। এটা অবশ্যই মেশিনে কাটতে হবে অথবা হাতে চালিত কোনো যন্ত্র দিয়ে কাটতে হবে, কুচি কুচি করে করে গোকে দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ভুট্টা যখন আমরা মাড়াই করব, এটা মোচা আছে ভিতরে, একটা কলার মতো মোচা থাকে, সেই মোচাকেও আমরা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করি। এক কথা হচ্ছে যে এই যে গাছের বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত দিকগুলোকে আমরা ব্যবহার করতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমার ভিতরে যে ভুট্টাটা রয়েছে, এটা কিন্তু আসলে ব্যাপক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। সেটা মানুষ থেকে শুরু করে গবাদি পশু পাখি থেকে শুরু করে সমস্ত সেক্টরের, মাছ থেকে শুরু করে সমস্ত সেক্টরের একটি জাতীয় খাবার। এক কথা হলো যে এটা আন্তর্জাতিক মানের একটি খাবার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। কারণ এটা না হলে আমাদের দেশে কিন্তু ব্যাপক কিন্তু খাবারের ঘাটতি হতো। কারণ হচ্ছে যে বাইরে থেকে এই যে এত সারা দেশে ভুট্টা হচ্ছে উৎপাদন, তারপরে কিন্তু বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়। তো আমরা যারা আছি আসলে ধানের জমি, দেখতে পাচ্ছি যে এবার ধানের জমিতে মানুষ কিন্তু ব্যাপক হারে এই ভুট্টা লাগিয়েছেন, কিন্তু আসলে এরকম না। যে জমিতে যেটা ফসল উৎপাদন হয় সেটা করা উচিত। কারণ ধান করলেন না, একসময় দেখবেন যে ধানের উপর চাপ পড়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে আমরা প্রত্যেকটা জমিতে, যে সমস্ত জমিতে যা হয় আমরা সেটা লাগানোর চেষ্টা করব। এবং সরকারিভাবে যেন এই কৃষকেরা দাম পায়, আমরা সেই কাজও করব। এবং সরকারিভাবে এটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেই প্রতি আমরা আহ্বান রাখবো এবং আহ্বান রেখে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম।